নবাবের জেলা মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জের নিমতিতা এলাকার একটা গরিব, জেলা নবাবের কিন্তু একজন গরিব ইয়াং ছেলে, তার যদি আপনাদেরকে গল্প বলি আর পুরো গল্পটা শুনেন চোখ দিয়ে জল বেরোবে এবং এত পিছন পাকা যে তাকে মারতে ইচ্ছা করবে। হ্যাঁ, দুটো মেয়ে, একটা মেয়ে থ্যালাসেমিয়া না কি আছে রোগ, এই রোগের রুগী, এবং আর একটা অন্য রোগের রুগী, দিয়ে দুটোই আর কি মরমর অবস্থা। ওই অবস্থাতে নিজে শুধুমাত্র রাজমিস্ত্রির কাজ করে এবং কোনো মতো সংসারটা চলে, বাপ মায়ের অবস্থাও একদম একাকার। এই পরিস্থিতিতে ও কি করেছে, গেম খেলেছে। গেম খেলে 6টা মামলা খেয়েছে 6টা রাজ্যে। একটা মামলা খেয়েছে ওয়েস্ট বেঙ্গল হাওড়ার শ্যামপুর বলে একটা জায়গা আছে হাওড়া জেলার, সেখানে হাওড়া রুরাল। কর্ণাটকের চিকাবল্লপুরা টাউনে, কর্ণাটকের ব্যাঙ্গালোরের আরটি নগরে, তামিলনাড়ুর তাম্বারাম সিটির সিসিবি বলে একটা জায়গা আছে সেখানে, তামিলনাড়ুর তিরুচাপল্লিতে, তেলেঙ্গানার সাইদ্রাবাদের সাইবার ক্রাইমে। এবং শুধু সে নয়, তার স্ত্রীর অ্যাকাউন্টে ওই গেম খেলে টাকাটা নিজে করলো, যে তার স্ত্রীর অ্যাকাউন্টেও মামলা খেয়েছে তামিলনাড়ুর তাম্বারাম সিটিতে। হ্যাঁ, লাইভ করছে, আমি একটু পরে, হ্যাঁ 2 মিনিট পরে। তো এই তাম্বারাম সিটিতে মামলা খেয়েছে। তো বিষয়টা হলো এই যে নিঃসন্দেহে মামলা মোকদ্দমা ওই কোনোটা জেনে শুনে হোক, ভুলবশত হোক, স্বভাবের কারণে হোক, অভাবের কারণে হোক, আর বিভিন্ন রকম কারণে মানুষ মামলায় জড়িয়ে পড়ে। আমার বক্তব্য হলো এই যে এইরকম পরিস্থিতিতে একটা গরিব ছেলে গেম খেলে বড়লোক হওয়ার ইচ্ছাতে বা লোভে এই 6টা রাজ্যের 6 জায়গায় মামলা খেয়েছে। এই 6 রাজ্যের 6টা জায়গাতে যে মামলা খেয়েছে, প্রথমে যখন আসলো তখন মামলা খেয়েছে এক জায়গায়, বললো চিকাবল্লপুরা কর্ণাটকে। পরবর্তীতে চেক করে দেখা গেল যে এই যে 6টা মামলা খেয়েছে 6 জায়গাতে। এই যে দেখেন, এই 6টা জায়গায় যখন মামলা খেলো তাকে বলা হয়েছিল, বা আমি বলেছিলাম, এই যে দেখেন, এই যে এরকম করে একদম লেখা আছে, এই যে অ্যাকাউন্ট নাম্বারে কোথায় কোথায় মামলা খেয়েছে, কি ব্যাপার, কার টাকা কিভাবে এসছে, কি কোন জায়গায় ঢুকেছে, এরকম করে ডিসপিউট অ্যামাউন্ট ওই সবকিছু এগুলোতে লেখা থাকে। মামলা নিজের ইচ্ছায় বা অকারণে কোনো রকম মামলা হয় না, কিন্তু যখন আসে তখন বলে যে না, আমার একটাই মামলা হয়েছে বা একটা মামলা হয়েছে, এই মামলাগুলো ঠিক করতে হবে। পরবর্তীতে যারা গেম খেলে একটা মামলা খেয়েছে, যে মামলাটা করলো না, পরবর্তীতে যতবার টাকা ঢুকেছে ততবার মামলা হবে বিভিন্ন জায়গা থেকে। আমি বোঝাতে পারছি কিনা, এই যে দেখেন, একটা গেম খেলে এই যে 5 বার টাকা ঢুকেছে, 5 বার, একবার 300 টাকা, একবার 600 টাকা, একবার 900 টাকা, একবার 1000 টাকা, একবার আর কিছু টাকা। তো এই 5 বার এই 300 টাকাটার কেস খাবে গুজরাট থেকে, এটা খাবে কেরালা থেকে, এটা খাবে তামিলনাড়ু থেকে, এটা খাবে আরো কোথাও থেকে, বিহার থেকে, এটা ঝাড়খণ্ড থেকে। তো এইরকম করে মামলাগুলো হবে। কিন্তু এই ক্ষেত্রে আমি বারবারই যারা গেম খেলে তাদেরকে বুদ্ধি দিই যে যখনই একটা মামলার খবর পেয়েছো বা অ্যাকাউন্ট লিন ফ্রিজ হয়েছে বা আর কিছু হয়েছে, তখনই দ্রুত এই মামলাগুলোকে মেটাতে হবে। মানে এই 4টা ধরুন, এই 4টা, এই যে এই ভদ্রলোক এত গরিব যে 50 টাকা হারিয়েছে, সাথে সাথে 1930-তে কল করে ফোন করেছে এবং আপনার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে। আমার ধরুন টাকা পয়সা আছে, আমি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আমার অফিস, আমি এই দিন আমারও 50 টাকা হারিয়েছে, কিন্তু আমি এখন মামলা করব না, একবারে রোববারে গিয়ে থানাতে গিয়ে মামলা করব। তো আমার মামলা করতে যাওয়ার আগেই সে যদি ওই মামলা মিটিয়ে অ্যাকাউন্টটাকে সারেন্ডার করে, তাহলে আমার মামলা করার সময় আমার ইউটিআর খুঁজবে যখন পুলিশ বা প্রশাসন, তখন কিন্তু নো ডাটা ফাউন্ড বা ডাটা নট ফাউন্ড বলে এরকম ব্যাপার স্যাপারগুলো আছে। এগুলো আমি বারবারই বোঝানোর চেষ্টা করি, কায়দা কৌশল করে। রে ভাই, যে সমস্ত গেম খেলা মস্তান যারা আছে, গেম খেলা মস্তান, কি বুঝলেন? তো এই গেম খেলা মস্তানেরা যারা গেম খেলে অ্যাকাউন্ট ফ্রিজ ট্রিজ হয়েছে বা মামলা মোকদ্দমা খেয়েছে, তাদেরকে অতি দ্রুত ঝড়ের গতিতে তুরন্ত এক্ষুনি এই মুহূর্তে 1 সেকেন্ডের মধ্যে মামলা শেষ করতে হবে। আজকে জানতে পেরেছে, মানে কালকেই গিয়ে ওখানে গিয়ে দেখে শুনে সব ঠিকঠাক করে গলায় গামছা দিয়ে মাপটার চেটে ভাই ওই বা আইনি যা পদ্ধতি আছে সেই কৌশলগুলো অবলম্বন করে মামলাটাকে মিটিয়ে অ্যাকাউন্টটাকে সারেন্ডার করা।
বোঝাতে পারি না, বোঝাতে বোঝাতে হাঁস ফাঁস করতে করতে তো এই যে যে ছেলেটি এসেছিল, এই যে 300-500 মামলা হতে পারে, হতে পারে না রে, হয়েছে। রঞ্জন কুমার, এই যে এটা গেল, এটা হলো শামশেরগঞ্জ নিমতিতা নাকি, না কোথায় রে এর বাড়ি রে? বাসুদেবপুর, কিন্তু নতুন শিবনগর, নিমতিতা, মুর্শিদাবাদ। এই আরো আপনাদেরকে বলি, একটা লোকের 3টা মামলা হয়েছে, এই যে 3টা, 1 2 3। একটা মামলা হয়েছে গুজরাটের ভাব্যনগর, একটা তামিলনাড়ুর আবাদি সিটি, একটা ঝাড়খণ্ডের দেওঘর। তো এই যে গেম খেলা মস্তান যারা আছে, তো এই গেম খেলা মস্তানে এটা চেক করা হয়নি, উনি চেক করে এনেছে যে 3টা খেয়েছে। তো এইরকম দেখেন যে এই মামলাটি, ধরুন এই 3টা মামলা হয়েছে, এই 3টা মামলা আজকে করলো না বা কালকে করলো না বা গুরুত্ব দিল না, এই মামলাগুলো কিন্তু 1 মাস করে। এর ধরুন এর 3টা মামলা, এই যে দেখেন 1 2 3, একটা লোকের 3টা মামলা কোথায় কোথায় হয়েছে? গুজরাটে, তামিলনাড়ুতে আর ঝাড়খণ্ডে। এই লোকের অ্যাকাউন্টে কিন্তু গেম খেলে পেয়েছে 5 বার টাকা, তাহলে 3টা টাকার মামলা হয়ে গেছে। এই দুটো কিন্তু হবেই, হস্যই, হতেই হবে, বুঝতে পারলেন না? তো তার আগে এই মামলাগুলো মিটিয়ে দোকানপাট বন্ধ করে ঝাঁপটাপ লাগিয়ে দিতে হবে, কি বুঝতে পারলেন না? তো এইরকম করে বারবারই বোঝানোর চেষ্টা করছি আমার সমস্ত দর্শক এবং ভাই যারা আছে তাদেরকে, যে সাইবার ক্রাইমের যে সমস্ত মামলাগুলো হচ্ছে এগুলো কিন্তু অতি দ্রুত করতে হবে। কি